হিজরতের দিনে রাত্রে কেউ আমার সাথে ছিল না, একমাত্র আবু বকর আমার সাথে ছিল। আমি বলেছিলাম, আবু বকর, মক্কার জমিনে থাকা যাবে না, কাফিররা আমাকে বের করে দিবে। আল্লাহ আমাকে বলেছেন প্রস্তুত হওয়ার জন্যে। আবু বকর রে, সেদিন থেকে তুমি প্রস্তুত থাকো, আমার সাথে তুমি হিজরতে যাবে। আল্লাহ নবীর সাহাবী, যেদিন আল্লাহ নবী বলেছিলেন সেদিন থেকে আর বালিশের মধ্যে মাথা লাগান না, দরজার সামনে রাত্রিবেলা খাড়া হয়ে থাকেন। যেদিন আল্লাহ নবী ঘর থেকে বের হয়েছিলেন, আবু বকরের দরজায় যাইয়া একটা মাত্র ডাক দিয়েছিলেন, আবু বকর। যেই নবীজি একটা মাত্র ডাক দিলেন, সাথে সাথে আবু বকর জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই বলে আবু বকর দরজা খুলে দিলে আল্লাহ নবী ঘরে ঢুকলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর রে, একটি মাত্র ডাক দিলাম গভীর রজনী, তুমি কিভাবে শুনলা? আবু বকর ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন মক্কার জমিনে আপনি নিরাপদ থাকবেন না, আমি আবু বকর আপনার সাথী নবী গো, সেদিন থেকে আমি আর বালিশে মাথা লাগাই না। দিনের নবী কখন ডাক দিবে, আমি এক ডাকে যদি সাড়া না দিতে পারি, আমি আবু বকর, দিনের নবী যদি বেজার হয়ে যায়, আমার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। এই থেকে গো নবী আমি আর ঘুমাই না। আমার ভাইরা, আমার বাবারা, নবীর মহব্বতে আবু বকর ঘুম ছেড়ে দিলেন। আবু বকর একমাত্র সঙ্গী, নবীর সাথে বের হয়ে গেলেন। জীবনের মায়া নাই, রসুলের মায়ায় বের হয়ে যান। আজকে যদি এই গ্রামের একজন মানুষকে গ্রাম থেকে বাদ দেওয়া হয়, পঞ্চায়েতের বাদ যদি দেওয়া হয়, অনেক কেউ তো সাহস করবে না এই মানুষটার সঙ্গে যাওয়ার। সাহস করবে না, কারণ আমি যদি যাই গ্রামের মানুষ আমাকে বাদ মনে করবে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সন্তানের মায়া চাললেন, পরিবারের মায়া চাললেন, সম্পদের মায়া চাললেন, একমাত্র নবীর মহব্বত লইয়া নবীর পিছনে পিছনে বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ নবী ফরমান, গো আয়েশা, আমার আবু বকর কঠিন মুসিবতের নয়। যেদিন আমার সঙ্গে কেউ ছিল না আল্লাহ ছাড়া, সেদিন ছিল একমাত্র আবু বকর। আল্লাহ নবী ফরমান, আবু বকরের হিজরতের রাইতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সমস্ত আমার উম্মতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, ভাই আমার, বাবা আমার, নবীকে অন্তর দিয়ে মহব্বত করতে পারলে নবীর ভালোবাসা পাওয়া যায়। কেমন ভালোবাসা পেলেন আবু বকর? আবু বকরের ইন্তেকালের সময় আবু বকর হযরত আলীকে ডেকে বললেন, আমার ভাইয়ানি, আমার ইন্তেকালের পরে গোসল দিয়া জানাজার নামাজ পড়াইয়াম, আমার নবীর রওজার সামনে লইয়া যাইয়াম। নবী যদি পারমিশন দেন, নবীজির পায়ের কদমের পাশে আমি আবু বকরে দাফন করে দিও। আর রওজা থেকে যদি আওয়াজ না আসে, তাহলে তোমরা আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিও। আবু বকর ইন্তেকালের পরে নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরে গোসল দিয়া জানাজার নামাজ পড়াইয়া নবীজির রওজার সামনে হাজির করে ডাক দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالهدى
بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم وفي آية أخرى قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا حبيب الله محبت بری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا आवाज करे बड़ी अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना राह जन्नत में हमें जब रुख लेकर रोगिया साथ अपनी उम्मतों के ले बुला लेना मुझे अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मोहब्बत जिक्र ला इलाहा इल्लल्लाह 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 सुबहान
ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। বলি আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। সেই নবীর দিদার পাইতে হইলে, নবীর দিদার পাইতে হইলে আল্লাহ তাআলার দয়া চাই। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী উত্তর শরিয়াপাড় মাসপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024-এর সম্মানিত সভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ হানিফুল্লাহ সাহেব মোতাওয়াল্লি অত্র জামে মসজিদ, জনাব হাজী মোহাম্মদ তাজউদ্দিন মুন্সি সাহেব উত্তর শরিয়াপাড় মাসপাড়া, জনাব মোহাম্মদ সেরাব আলী সাহেব উত্তর শরিয়াপাড় মাসপাড়া, জনাব হাজী মোহাম্মদ মোশাররফ হোসেন সাহেব সাবেক মোতাওয়াল্লি অত্র জামে মসজিদ, জনাব মোহাম্মদ সমরু মিয়া সাহেব সাবেক কেশিয়ার অত্র জামে মসজিদ এবং জনাব মাস্টার ফুল মিয়া সাহেব যিনি মানুষ করার কারিগর, হাতিয়া রাধানগর প্রাইমারি স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক এবং আপনাদের অত্র মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব, আল্লাহ তাআলা আমাদের সকল সভাপতিবৃন্দের হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আশিক রাসূল হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ ফিরোজপুরি সাহেব দামাত বরকতুল আলী বিশেষ অতিথি রয়েছেন হাতিয়া মাদ্রাসার সম্মানিত সুপার সাহেব এবং আঞ্জুমানে আল ইসলাহ দিরাই উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি আবু সাঈদ সৈয়দ সাহেব আছেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি মুশাহিদুল্লাহ খান কেশবপুরী সাহেব এবং বাদ মাগরিব আপনাদের সামনে অত্যন্ত সুরেলা কণ্ঠে বয়ান পেশ করেছেন সিলেটের কৃতি সন্তান হযরত মাওলানা কারি শরীফউদ্দিন সিরাজি সাহেব দামাত বরকতুল আলী সহ মাহফিলে দাওয়াতি উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার যুব ভাইরা, ছোট ছোট বেগুনা মাসুম সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আসুন আল্লাহ পাকের দরবারে উঁচু কণ্ঠে লাখো কোটি শুকর সুজুদ আদায় করি যিনি আমাদের খালিক, আমাদের মালিক, যিনি আমাদের হায়াতে বরকত দিয়ে আজকের এই মাহফিল আয়োজন করা, হাজিরা দেওয়ার, কিছু বলার এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য জবান করি ইমানি চেতনা নিয়ে মহব্বতে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সেই মহান নবীর উপর যিনি হায়াতুল নবী, শাফিউল মুজনিবিন নবী, যিনি মদিনার জমিনে রওজা আথারে শুয়ে শুয়ে উম্মতের খবর রাখেন, উম্মতের জন্য সব সময় দোয়া করেন, যিনি না হলে আমরা হতাম না, যিনি হচ্ছেন আপনার আমার ইমাম, সেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা হাজারো দুরূদ ও সালাম পেশ করছি। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা আমাদের প্রতি অত্যন্ত মেহেরবান। এজন্যই আমাদেরকে সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে জমিনে প্রেরণ করেছেন। আমরা খুশি না বেজার? খুশি। কারণ এই নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ কাউকে বানাতো না, যিনি এই জমিনে
আসার আগেই সৃষ্টি করেছিলেন আল্লাহ সর্বপ্রথম। রসুলের বাণী, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আমার সর্বপ্রথম নূরকে সৃষ্টি করেছেন। ওয়া কুল্লু শাইইন মিন নূরি, এবং আর আমার নূর থেকে আল্লাহ সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই নবীর আগমনের বার্তা এই জমিনবাসীকে দেওয়ার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই জমিনে আপনার আমার নবীর প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ বলে। কাজেই এই নবীর উম্মত হতে পেরে আমরা ভাগ্যবান। যেই নবীর উম্মত বেহেশতে কদম না দিলে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। যেই নবীর উসিলায় আমরা মর্যাদাবান হলাম, যেই নবীর উসিলায় আমরা নামাজ পেলাম। এই যে শাবানের চাঁদ, দেখুন শাবানের চাঁদের একটা রজনী আছে না, লাইলাতুল নিসফে মিন শাবান। এই শাবানের চাঁদের 15 তারিখে একটা রাত রয়েছে, একটা রাত। এই রাতকে বলা হচ্ছে লাইলাতুল বরাত, ভাগ্য রজনী অথবা মুক্তির রজনী। এই রাত্রে আল্লাহ তাআলা সামায়ে দুনিয়ার মধ্যে অবস্থান করেন আর ডাক ডেকে ডেকে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কে আছো আমার কাছে ক্ষমা করনেওয়ালা, আমি তোমাকে ক্ষমা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুক্তির একটা রাত ব্যবস্থা করে দিলেন। এই রাত্রে আল্লাহর যেই বান্দা বান্দিরা বেশি বেশি করে নফল নামাজ পড়বেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, এই রাত্রির উসিলায় নবীজি বলেছেন, বনি কাল নামে একটা গোত্র রয়েছে আরবের, এই গোত্রের যত বেড়া বকরি মেষ রয়েছে, নবীজি ফরমান, এই বেড়া বকরি মেষের গায়ে যত নারুম রয়েছে, এর চাইতে বেশি গুনাহগার উম্মতকে আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এই রাত হচ্ছে ক্ষমার রজনী, এই রাত হচ্ছে আপনার আমার ভাগ্যের রজনী। এই বছর, আগামী বছরের বাজেট তৈরি হবে এই রজনীতে। কারা জন্মগ্রহণ করবে আর কারা মারা যাবে সব কিছু ফয়সালা এই সবে বরাতের রজনীতে হবে। আর সিদ্ধান্ত অনুযায়ী ফেরেশতার কাদের মধ্যে পৌঁছায় দেওয়া হবে লাইলাতুল কদরের রজনীতে। জোরে বলি সুবহানাল্লাহ। আলোচনা হবে সবে বরাতের রাত, আর পাশ হবে এটা লাইলাতুল কদরের রাত। নবীজির উসিলায় আল্লাহ আপনাকে আমাকে আরেকটা রজনী দিলেন, যেটা 1000 মাসের চাইতে উত্তম রজনী। একটা রাত ইবাদত করবেন, 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হতো, একটা রাত্র ইবাদত করার কারণে সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। কাজে এই নবীর উসিলায় আমাদের দাম বাড়ছে না কমছে? বাড়ছে। সম্মানিত হাজিরিন, আমরা যেন লাইলাতুল কদর মিস না করি। রমজান মাস আল্লাহ তাআলা আমাদের জন্য স্পেশাল সুযোগ দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় নবীজি ফরমান, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নবীজি ফরমান, একটা মাস রমজান মাস, আল্লাহর যেই বান্দারা দিনের বেলায় রোজা রাখবে, রাত্রে বেলায় তারাবির নামাজ পড়বে, আল্লাহর বান্দারা একমাত্র আল্লাহ খুশি করার জন্য যারা রমজান মাসকে ইজ্জত দিবে, সম্মান দিবে, আশা রাখবে, আল্লাহ তাআলা এই রমজান মাসকে সম্মান দেওয়ার কারণে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এটা পেলাম কার উসিলায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই যে নবীজির উসিলায় এত নিয়ামত আমরা পাইলাম। নবীজি আপনার আমার জন্য সবচাইতে বড় নিয়ামত। যত নিয়ামত ভোগ করছি এই জমিনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস রাখুন, এই নিয়ামত জমিনে আসার কারণে এই জমিন, সমস্ত জমিনকে আল্লাহ পুত পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির আলোচনা করলে ঈমান মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব তার নিজের নূরের জবান থেকে বলেছেন, নবীজি ফরমান,
আল্লাহ রাব্বুল আলামিন আমারে 5টা নিয়ামত বিশেষ করে দান করেছেন, যা অন্য কোন নবীকে দান করেন নাই। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ তাআলা স্পেশাল 5টা বিষয় দান করেছেন, যা অন্য কোন নবীকে দেন নাই। নবীজির জবান বর্ত বলছেন। 1 নম্বরে নবীজি ফরমান, নুসিরতুর রুবা মাসিরাতা শাহরিন। আমি নবীকে সাহায্য করা হয়েছে ভয় দিয়ে। কাফেররা 1 মাস দূর থেকে আমি নবীর নাম শোনার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়। সুবহানাল্লাহ। 1 মাস দূরত্বে থাকতেই যত বড়ই লিডার হয় না কেন, মক্কার যত বড়ই লিডার হয় না কেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম শুনলে 1 মাস দূরত্বে থাকতেই তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যেত। শুনে বলি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমার নবীর বৈশিষ্ট্য। আবু জেহেল আল্লাহ নবীকে একদিন মারার জন্য, নবীজি খানায় কাবার সামনে নামাজ পড়ছেন, মারার জন্য তার সাঙ্গপাঙ্গদের বলতেছে, এই মুহূর্তে কি মুহাম্মদকে শেষ করে দিব? জোরে বলি নাউজুবিল্লাহ। নবীকে শেষ করার ক্ষমতা কারো আছে? না। সম্মানিত হাজিরিন, ইতিহাস সাক্ষী, আবু জেহেল একটা পাথর হাতের মধ্যে লইয়া আল্লাহ নবীর গায়ে আঘাত করতে যাবে। হাতটা যেই মুহূর্তে পজিশন নিয়েছে, খোদার কসম করে বলি, হাতের তালুর সাথে পাথরটা লেগে গেছে, হাতটা তার কাঁধ বরাবর আটকা পড়ে গেছে। আবু জেহেল আর হাতে তার কাজ পড়ে না, দাঁড়িয়ে রয়েছে। তার দলের সাঙ্গ ভাঙ্গরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আবু জেহেলের কাণ্ড। ভয় পেয়ে আবু জেহেল পিছনের দিকে দৌড়ায়। জোরে বলি সুবহানাল্লাহ। পিছনের দিকে দৌড়ায়। সাঙ্গ ভাঙ্গরা জিজ্ঞেস করলো, আবু জেহেল আমাদের লিডার কি অবস্থা, গেলেন না মারার জন্য, কি অবস্থা হলো? আবু জেহেল ডাক দিয়ে বলেছে, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন মারতে গেলাম আমি নজর করে দেখলাম আমার সামনে বিরাট একটা উটের মতো কি যেন আমার দিকে তেড়তাড়িয়ে আসছে, আর আমার হাতটা অবশ হয়ে গেছে। এই ভয়ে ভীত হয়ে আমি দৌড়ে আইছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে এইভাবে মারার জন্য কত ষড়যন্ত্র করেছে মক্কার কাফের কুফারেরা, কিন্তু আল্লাহর হাবিবকে মারতে পারে নাই। কারণ আল্লাহর হাবিবকে এই জমিনে আল্লাহ কেন প্রেরণ করেছে? আল্লাহ কোরআনে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ কোরআনে বলতেছেন, আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে, আল্লাহ ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, মক্কার কাফিররা ইচ্ছা করেছে আল্লাহর নূরকে ফু দিয়ে নিভাইয়া দিবেন। কাফেররা চায় আল্লাহর নূরে ফু দিয়ে নিভাই দিবে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করে দিয়েছেন। এই নূরকে নিভাইবার সাহস কারো নাই। কথা বলেন ঠিক কিনা? মক্কার কাফিররা দল মত নির্বিশেষে চেষ্টা করেছে আল্লাহর হাবিবকে শেষ করার জন্য, কিন্তু পারে নাই। এই যে আল্লাহর হাবিব জেরাতে হিজরত করেছিলেন, দারুন নাদওয়া বৈঠকে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবারা বসে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে এই জমিন থেকে কতল করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর হাবিবকে মারার জন্য মক্কার যুবকদেরকে আল্লাহর হাবিবের ঘরের চতুর্দিকে রাত্রিবেলা অ্যাটাক করলো। আল্লাহর নবী জিবরিল আমিন নবীজির দরবারে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে কাফির আপনাকে থাকতে দিবে না, এখনই আপনাকে ঘর থেকে বের হতে হবে। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদলেন। জন্মভূমির মায়া কার না আছে? আমার নবীর জন্মভূমির মায়া সবচেয়ে বেশি। মক্কার কাফিরেরা আল্লাহ নবীকে চিনলো না, বুঝলো না। যেই মক্কার কাফিরেরা আল্লাহর হাবিবকে আলামিন উপাধি দিয়েছে, নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই। আজকে দিনের দাওয়াত দেওয়ার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে, নামাজের দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফিরেরা আল্লাহর হাবিবকে জমিনে থাকতে দেয় না। মূর্তির বিরোধিতা করার কারণে লাতুজ্জামানাত, এই যে মূর্তিগুলা রয়েছে লাতুজ্জামানাত, এই সমস্ত মূর্তির বিরোধিতা করেছেন আল্লাহর হাবিব। কারণ মানুষ আল্লাহর সৃষ্টি হয়ে মূর্তির সামনে মাথা নত করা যায় না, ঠিক কিনা? একমাত্র মক্কার কাফিরেরা আল্লাহর হাবিবকে শত্রু মনে করার কারণ হলো আল্লাহর নবী মূর্তির বিরোধিতা করেছেন। এই জমিন
আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর সেজদা হবে, কোন মূর্তির সামনে মানুষ হয়ে মাথা নত করতে পারে না, ঠিক কিনা? আজ বিশ্বের মুখে মুসলমানেরা মূর্তির সমর্থন করে না বলে, রসুলের আদর্শের সংসার সাজায় বলে ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ গঠন করে মুসলমানকে এই জমিন থেকে নিঃশেষ করার ষড়যন্ত্র করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে বলে দিতে চাই, মক্কার জমিনে রসুল ছিলেন একা, তখনও কাফির কুফফাররা সবাই মিলে পারে না। আর এই নবীর উপর যারা ঈমান আনবে, নবীর প্রতি যাদের বিশ্বাস রয়েছে, এই নবীর প্রেমিকদেরকে হত্যা করতে পারো। নবীর প্রেমিকের প্রত্যেকটা রক্তের ফুটায় ফুটায় দিনের মুজাহিদ তৈরি হবে। কথা বলে ঠিক না? এই যে ভাইরা আমার, আমরা এমন এক ধর্মের উপর আছি, এটা হচ্ছে আল্লাহর বিধান, সত্য ধর্ম। আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে যান। আল্লাহ নবীকে জিবরিল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এক মুষ্টি বালিকণা আপনি নিক্ষেপ করুন। কোরআনে এসেছে, আল্লাহ বলেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও আমার বন্ধু, আপনি ঘর থেকে বের হওয়ার সময় যখন আপনি বালু নিক্ষেপ করেছিলেন, এটা আপনি করেন নাই, আল্লাহর কুদরতি হাতে আল্লাহ নিক্ষেপ করেছেন। আর যেই মুহূর্তে বালি কুনাগুলা নিক্ষেপ করেছেন, ওই কাফির যুবকদের চোখের মধ্যে গিয়ে বালু ঢুকে যায়, অন্ধ হয়ে যায়। তাদের সামন দিয়ে নবী গেলেন, কাফিররা একটুকু দেখতে পায় নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কাজী ভাই আমার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরি, আল্লাহ নবীকে শান্তিতে থাকতে দেয় নাই। আল্লাহ নবীর সাহাবী আবু বকর খানায়ে কাবার সামনে নামাজ পড়ার কারণে সাহাবী আবু বকরের গায়ে কাফেররা এত আঘাত করলো, এমন ভাবে মারলো, আবু বকর বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আবু বকরের গোত্রের কিছু মানুষ উনাকে উনার মার ঘর পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। আবু বকরের হুশ যখন ফিরে আসলো, হুশ ফিরে আসার পরেও জানতে চান, ওগো আমার মা, দিনের নবীর খবর জানুনি? আমার নবী কোন হালতের মধ্যে আছেন? মা ডাক দিয়ে বলেন, ওরে আমার সন্তান, যেই নবীর নাম নিলে মক্কার কেউ ভালোবাসে না, তুমি এই নাম কেন নিচ্ছ বারবার? এই নামটা বাদ দেও, আর তুমি আগের ধর্মের মতোই তুমি থাকো। আবু বকর ডাক দিয়ে বলেন, মা গো, যে চেহারা দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, এই চেহারাটা দুনিয়ার কোন মানুষ, সাধারণ মানুষের চেহারা নয়। এই চেহারার দিকে নজর করলেই আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর বলেন, মা, দিনের নবী কোথায় যদি খবর না দেও, আমি কসম খেয়ে বলছি আপনার হাতের রান্না আমি খাবো না। হযরত আবু বকর খানা দানা ছেড়ে দিলে, মা সন্তানের প্রতি তো দরদ আছে, আল্লাহ নবীকে খবর দিলেন। আল্লাহ নবী আবু বকরের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলে আবু বকর খাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে ভালোবেসে এই দুনিয়ার জমিন থেকে সবচেয়ে দামি হয়েছে নবীকে ভালোবেসে সম্মান করে। আর আজও পর্যন্ত যে বাজার আল্লাহর হাবিবকে ভালোবাসবেন, নবীর মহব্বত যাদের অন্তরে থাকবে, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমিক বানাইয়া মর্যাদাবান বানিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখুন সাহাবীদের মর্যাদা কত। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে রাত্রে কুল আকাশের নিচে অবস্থান করছেন। ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে যে তারা দেখা যায়, আকাশের এত তারকারাজি পরিমাণ কারণে কি আছে কি? নবীজি বলেন, আগো আয়েশা, আসমানে যত তারা আছে, যত তারকারাজি রয়েছে, সমস্ত তারকারাজির চাইতে বেশি নাকি আছে আমার সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের নেকি আসমানের তারার চাইতে আরো বেশ। জোরে বলি সুবহানাল্লাহ। কেন? ওমর ছিলেন সেই সাহাবী যিনি কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে নবীকে ডেকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নও? কোরআন কি সত্য কিতাব নয়? ইসলাম কি সত্য ধর্ম নয়? রাসূল বলেছেন, ওমর সব সত্য। ওমর বলেছিলেন, আপনি নবী সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য, কাজে এখন থেকে আর ঘরের মধ্যে বসে থাকা যাবে না,
মক্কার জমিনে অলিতে গলিতে ইসলামের দাওয়াত হবে, খানায়ে কাবার সামনে যে ইসলামের দাওয়াত দেওয়া হবে। দেখি কার গায়ে কত শক্তি রয়েছে, মক্কার কাফিররা কে আপনাকে বাধা দিবে, দেখা হবে তাদের সাথে। এই বলে উমর আল্লাহর হাবিবকে নিয়ে খানায়ে কাবা পর্যন্ত পৌঁছে যান। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত উমর ডাক দিয়ে বলেছিলেন, ও মক্কার লিডাররা, আমাকে তোমরা পাঠাইছিলা মুহাম্মদকে হত্যা করার জন্য, আর মুহাম্মদের উপর যে কোরআন নাজিল হয়, এই কোরআন তিলাওয়াত শুনে শুনে আমি বুঝতে পেরেছি এই কোরআনটা সত্য, নবী সত্য, মুহাম্মদ রাসূলুল্লাহ সত্য, আল্লাহ সত্য। আমি তোমাদেরকে ডেকে ডেকে বলছি, তোমাদের যদি নসিব ভালো হয়, আমি যেই ধর্মে দাওয়াত কবুল করেছি তোমরাও দাওয়াত কবুল করে নাও, আর যদি না মানো খবরদার দিনের নবীকে যদি বাধা দাও, তোমার মায়ের কুল খালি করে দেব, তোমার স্ত্রীকে বিধবা বানিয়ে দিব। এইভাবে হযরতে ওমর চিৎকার দিয়ে বলেছিলেন, কাফিররা ভয়ভীত হয়ে যায়। সেদিন থেকে ইসলাম মাঠে ময়দানে প্রচারিত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরতে ওমর ইসলামের জন্য যার জীবনটা কুরবান করে দিয়েছেন, এজন্য নবী ফরমান, আসমানের যত তারা আমার উমরের তত নিখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, হয়তো আমার বাবার কথা বলবেন, আমার বাবার কথা না বলে উমরের কথা বলেছেন। আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারার দিকে তাকাইয়া বলেন, ওগো আয়েশা, তুমি মনে মনে ভাবছিলা আমি বলবো আবু বকরের নেকি এর চাইতে বেশ। ও আয়েশা, ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। আমার আবু বকর কত মর্যাদাবান, আমার আবু বকর হিজরতের দিনে রাত্রে কেউ আমার সাথে ছিল না, একমাত্র আবু বকর আমার সাথে ছিল। আমি বলেছিলাম, আবু বকর, মক্কার জমিনে থাকা যাবে না, কাফিররা আমাকে বের করে দিবে। আল্লাহ আমাকে বলেছেন প্রস্তুত হওয়ার জন্য। আবু বকর রে, সেদিন থেকে তুমি প্রস্তুত থাকো, আমার সাথে তুমি হিজরতে যাবে। আল্লাহ নবীর সাহাবী, যেদিন আল্লাহ নবী বলেছিলেন সেদিন থেকে আর বালিশের মধ্যে মাথা লাগান না, দরজার সামনে রাত্রিবেলা খাড়া হয়ে থাকে। যেদিন আল্লাহ নবী ঘর থেকে বের হয়েছিলেন, আবু বকরের দরজায় যাইয়া একটা মাত্র ডাক দিয়েছিলেন, আবু বকর। যেই নবীজি একটা মাত্র ডাক দিলেন, সাথে সাথে আবু বকর জবাব দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এই বলে আবু বকর দরজা খুলে দিলে আল্লাহ নবী ঘরে ঢুকলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর রে, একটি মাত্র ডাক দিলাম গভীর রজনী, তুমি কিভাবে শুনলা? আবু বকর ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনি বলেছেন মক্কার জমিনে আপনি নিরাপদ থাকবেন না, আমি আবু বকর আপনার সাথী নবী গো, সেদিন থেকে আমি আর বালিশে মাথা লাগাই না। দিনের নবী কখন ডাক দিবে, আমি এক ডাকে যদি সাড়া না দিতে পারি, আমি বাবা আবু বকর, দিনের নবী যদি বেজার হয়ে যায়, আমার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। এই থেকে গো নবী আমি আর ঘুমাই না। আমার ভাইরা, আমার বাবারা, নবীর মহব্বতে আবু বকর ঘুম ছেড়ে দিলেন। আবু বকর একমাত্র সঙ্গী, নবীর সাথে বের হয়ে গেলেন। জীবনের মায়া নাই, রসুলের মায়ায় বের হয়ে যান। আজকে যদি এই গ্রামের একজন মানুষকে গ্রাম থেকে বাদ দেওয়া হয়, পঞ্চায়েতের বাদ যদি দেওয়া হয়, অনেক কেউ তো সাহস করবে না এই মানুষটার সঙ্গে যাওয়ার। সাহস করবে না, কারণ আমি যদি যাই গ্রামের মানুষ আমাকে বাদ মনে করবে। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সন্তানের মায়া চাললেন, পরিবারের মায়া চাললেন, সম্পদের মায়া চাললেন, একমাত্র নবীর মহব্বত লইয়া নবীর পিছনে পিছনে বের হয়ে যাওয়ার কারণে আল্লাহ নবী ফরমান, গো আয়েশা, আমার আবু বকর কঠিন মুসিবতের নাই। যেদিন আমার সঙ্গে কেউ ছিল না আল্লাহ ছাড়া, সেদিন ছিল একমাত্র আবু বকর। আল্লাহ নবী ফরমান, আবু বকরের হিজরতের রাইতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সমস্ত আমার উম্মতের নেকি যদি আরেক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ভাইরা আমার, বাবা আমার, নবীকে অন্তর দিয়ে মহব্বত করতে পারলে নবীর ভালোবাসা পাওয়া যায়। কেমন ভালোবাসা পেলেন আবু বকর? আবু বকরের ইন্তেকালের সময়
আবু বকর হযরত আলীকে ডেকে বললেন, আমার ভাই আলী, আমার ইন্তেকালের পরে গোসল দিয়া জানাজার নামাজ পড়াইয়া আমার নবী রোজার সামনে লইয়া যাইও। নবী যদি পারমিশন দেন, নবীজির পায়ের কদমের পাশে আমি আবু বকরে দাফন করে দিও। আর রোজার থেকে যদি আওয়াজ না আসে, তাহলে তোমরা আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে দিও। আবু বকরের ইন্তেকালের পরে নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরে গোসল দিয়া জানাজা নামাজ পড়াইয়া নবীজির রওজার সামনে হাজির করে ডাক দিয়ে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবীকে সালাম দিয়ে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর ছিল গুহার সাথী, আপনার আবু বকর ছিল আপনার জীবনের সাথী। আপনার আবু বকর আপনার দিনের উপর অবস্থান করে আজকে তার জীবন শেষ হয়েছে। শেষ আকাঙ্ক্ষা ছিল আপনি নবীর রওজার সামনে শুইতে চায়। আপনার কদম মোবারকে পারমিশন আসেনি। একবার বললেন আওয়াজ নাই, দুইবার বললেন আওয়াজ নাই। আলী বলেন, আমি আবার ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার কদমে শুইতে চায়। তিনবার ডাক দিতে দেরি। আলী বলেন, আল্লাহর হাবিবের রওজা থেকে একটা আওয়াজ বের হয়ে যায়, সুবহানাল্লাহ। হায়াতুন নবী আমার আবু বকরের বিশ্বাস ছিল নবী কবরে জিন্দা না মুর্দা? জিন্দা নবী আবু বকরের বিশ্বাস। এজন্য তিনি বলছেন, আমার ভাই আলী আমার ইন্তেকালের পরে নবীর রওজার সামনে নিয়ে যাবে এবং নবীর কাছে পারমিশন চাইবে। তাহলে আবু বকরের বিশ্বাস নবী জিন্দা। কথা বলেন ঠিক কিনা? আর রাসূলের হাদিস হচ্ছে আমার নবী জিন্দা। নবী বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাখুজা আজসাদাল আম্বিয়া। নবীজি ফরমান, আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন কোন নবীর দেহ মাটি বক্ষণ করতে পারে না। সুবহানাল্লাহ বলে। নবীজি মেরাজের রজনীতে বলেছেন, আমি যখন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাই, আমি নজর করে দেখলাম মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখানে দুটা কথা আছে, যে কবরে যাওয়ার পরে তো নামাজ পড়ার কথা নয়। ইউসাল্লুনা ফি কুবুরিহি বলা হয়েছে। ইউসাল্লু ফি কুবুরিহি, ইউসাল্লু শব্দের অর্থ দুরূদ শরীফ পড়া, নামাজ পড়া হয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইউসাল্লি অর্থ নামাজ পড়া, আবার সালাতুর অর্থ দুরূদ শরীফ হয়। আল্লাহর হাবিব সেখান থেকে যাবেন। আল্লাহর খবর হয়েছে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ বলেছেন বাইতুল মুকাদ্দাসে যাওয়ার জন্য। সেখানে সমস্ত নবী রাসূল হাজির হয়েছেন। আর নবীজি বলেন, আমি দেখেছি মুসাকে কবরে দাঁড়িয়ে আছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবীরা কবরে জিন্দা না মুর্দা? এখন যদি একদল বলে নবী কবরে মুর্দা, এই সমস্ত বক্তারা এত সুন্দর দলিল আদিল্লা দিয়া, শয়তান যেভাবে দলিল আদিল্লা দিয়া বুঝাইতে চায় আল্লাহ বলতে কিছু নাই, এইভাবে একদল শয়তান মার্কা আলেম বের হয়েছে, যারা আমার নবীর গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন হায়াতুন নবী, সেটা বিশ্বাস করে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন জিন্দা। এমনকি আবু বকর বলেন নবীর কাছ থেকে পারমিশন নিয়ে। যেই মুহূর্তে আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পারমিশন চাইলেন, রওজা থার থেকে একটা আওয়াজ বের হয়েছে, আউসিল হাবিবি লা হাবিবি, ওরে আলী আমার বন্ধু আবু বকরকে আমার সাথে মিশাইয়া দাও, পার্শ্বে দিয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, বাবার আমার, এই নবীর উম্মত আমরা যিনি হায়াতুন নবী, কবরের মধ্যে শুয়ে শুয়ে আপনারা আমার জন্য দোয়া করেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। আল্লাহ কোরআনে বলেন, ও বন্ধু আমার, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম, আমার বান্দা তুমি নবীর উম্মত, যদি তার আত্মার উপর জুলুম করে নেয়, তার মানে গুনার কাজ করে নেয়, ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা, আপনার কাছে আসে, আপনার কাছে আসে।
তারপরে তারা আল্লাহর কাছে ইস্তেগফার চায়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর আপনি নবী যদি তাদের জন্য আমি আল্লাহর কাছে চাও, লাওয়াজাদুল্লাহ, তারা আমি আল্লাহকে পাবে তাওয়াবার রাহিমা, তওবা কবুলকারী এবং অত্যন্ত দয়াবান। সুবহানাল্লাহ। তাহলে আয়াত থেকে বুঝলাম কি? আল্লাহ বলছেন, বন্ধুগণ, আমার গুনাহগার বান্দা যদি আপনি নবীর দরবারে হাজির হয়, এসে আমি আল্লাহর কাছে যাই, আর আপনি নবী যদি সুপারিশ করেন, বলেন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আল্লাহর এই কোরআনের আয়াতের হুকুম এখনো আছে না নাই? যদি কেউ বলে এটা নবী থাকতে, নবী যাওয়ার পরে নয়, যদি বলি নাউজুবিল্লাহ, নবী যাওয়ার পরে এই জমিনে কি আর কোনো নবী আছে নাকি? বলে কোনো এমপি সাহেব 5 বছরের জন্য এমপি হয়, 5 বছর সময় রয়েছে, উনি মারা গেছে, উনার এমপিগিরি থাকবে না? কারণ উনি মারা গেছে, যে মারা গেলে হুকুম শেষ। কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী করেছেন, খাতামুন নবী, সর্বশেষ নবী। এই নবীর পরে আর কোনো নবী নাই। তাহলে নবী যদি মারা যান, তাহলে তো নবী আরেকজন দরকার পড়বে। কথা বলেন ঠিক কিনা? নবীকে আল্লাহ পর্দা করিয়েছেন, মৃত্যুর স্বাদ সবাইকে নিতে হবে। সামান্য সময়ের জন্য আল্লাহর হাবিবের জান আল্লাহ কবজ করেছেন। আল্লাহর হাবিবকে কবরে যাওয়ার পর সাথে সাথেই আল্লাহর নবীর রূহ মুবারক তার দেহ মুবারকের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আয়াতের হুকুম বলবৎ কিয়ামত পর্যন্ত যত নবীর প্রেমিকেরা আল্লাহর নবীর রওজার সামনে যাবে, নবীকে উসিলা বানাইয়া দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উসিলায় তার দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। অনেক মানুষের এই রাসূলের দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না, আসে আল্লাহ নবীর উসিলায় কবুল করে। অনেকের সন্তান নাই, আমার জানা মতো অনেকের সন্তান নাই, উমরা করেছে, রসুলের জিয়ারত করেছে, রসুলের রোজার সামনে গিয়ে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ নবীকে উসিলা করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ পাক নবীর উসিলায় তাদেরকে সন্তান দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাজেই নবী কবরে জিন্দা, আমরা বিশ্বাস আছে তো? সম্মানিত হাজিরিন, 2 নম্বরে আল্লাহ নবী ফরমান, আল্লাহ আমারে মর্যাদাবান করেছেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা। অন্যান্য নবীদের জন্য জমিনের নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজ পড়া লাগতো, আর আল্লাহর হাবিব ফরমান, আমি নবী জমিনে আসার কারণে সমস্ত জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যদি মক্কা মদিনা ছাড়া নামাজ না পড়া যেত, কি মনে করেন আমাদের ভাগ্যে তো নামাজ নসিব হতো না, ঠিক না? আর যদি মনে করেন উপজেলা ওয়ারি একটা জায়গায় বলা হতো এই জায়গায় গিয়ে নামাজ পড়তে হবে, তখন উত্তর সুরের পরে মানুষ কোথায় গিয়ে নামাজ পড়তেন? এমনি মানুষ নামাজ পড়ে না, তখন তো আরেকটা অজুহাত তৈরি করতো, এত দূর যাইবার টাইম নাই, টাইম নাই। কি বলেন? এই যে আল্লাহ বড় দয়া করলেন, আল্লাহ নবীর জমিনে আসার কারণে এই জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিলেন। তার মানে হচ্ছে এই জমিনে আপনি হাটে ঘাটে মাঠে যেখানে নামাজের সময় হয়, আপনি সেজদা দিবেন, নবীর কদমের উসিলায় আল্লাহ সেজদা কবুল করে নিবে। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই জমিনকে আল্লাহ, মাটিকে আল্লাহ পবিত্র বানিয়ে দিলেন। আপনার শরীর খারাপ, ডাক্তার বলেছে পানি লাগানো যাবে না, ওযু করা যাবে না, হ্যাঁ, এখন আপনি কি করবেন? এই যে নামাজ পড়ার জন্য স্পেশাল একটা সুযোগ, যা অন্য নবীকে দেওয়া হয় নাই। আপনার আমার নবীর ভালোবাসা আল্লাহ দিয়েছেন। আপনি মাটির মধ্যে হাত মেরে যদি তায়াম্মুম করে, আপনি যদি তায়াম্মুম করে নামাজটা পড়ে নিতে পারেন, নবীর কদমের উসিলায় আল্লাহ আপনার নামাজকে কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল মুসলমান, এই জমিনে আমরা আছি, আল্লাহর বড় দয়া, জমিনকে আল্লাহ পুত পবিত্র বানাইলেন, মসজিদ বানাইলেন। একবার কি ভয় যাবে না? এই যে পুত পবিত্র জমিনের উপরে যদি আমি জিনার দিকে যাই, গুনার কাজ যখন করলাম, যেই নবীর উসিলায় জমিনটা পাক বানাইয়া দিল, ওই জায়গার মধ্যে, এই জমিনের মধ্যে, ঘরের মধ্যে তুমি যদি নাফরমানি কাজ করো, একবার কি ভয় যাবে না? নবীর পবিত্র জমিনের মধ্যে, আল্লাহর পবিত্র জমিনের মধ্যে আমি যে নাফরমানি কাজ করছি, এই নাফরমানি কাজের বিনিময়ে ইমানটা নষ্ট করে দিচ্ছি। জোরে বলি নাউজুবিল্লাহ।
আল্লাহ নবীর হাদিস, এমন এক সময় আসবে সকাল বেলার মুমিন বিকাল বেলা বেঈমান হয়ে যাবেন, আবার বিকাল বেলার ইমানদার সকাল বেলা বেঈমান হয়ে যাবে। এই যে কিছু নাফরমানি কাজের মাধ্যমে, জিনা ব্যভিচারের মাধ্যমে, চুরি ডাকাতির মাধ্যমে নবীর বিরুদ্ধে মাইকে যাইয়া নবীর শানের বিরুদ্ধে কথা বলে তার ইমানটা নষ্ট করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যখন বলবে নবী আমার মতো তোমার মতো 200 গুণে মানুষ, বিশ্বাস রাখুন তার এই জবান থেকে এই কথা বের হওয়ার কারণে তার ইমানটাকে সে নষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা বলে? কাজেই রাসূল সম্পর্কে কথা বলতে হলে বুঝে শুনে বলা দরকার, কারণ এই নবীর শান বিরোধী কথা বলার কারণে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ঠিক না? হ্যাঁ, কোরআনের আয়াত নাজিল করেছেন। এখন যদি কোরআন নাজিল হওয়ার সময় থাকতো দেখতেন কতজনের উপর কোরআনের আয়াত নাজিল হয়, কিন্তু কোরআন তো বন্ধ, নবী নাই, কোরআন বন্ধ হয়ে গেছে। কথা বলেন ঠিক না? এই যে আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ছোট্ট সূরা, কোরআন শরীফের সবচেয়ে ছোট্ট সূরা কি? সূরা কাউসার। এই সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন ইন্না আতাইনাকাল কাউসার, ওগো বন্ধু আমি আপনাকে অসংখ্য অগণিত নিয়ামতের মালিক বানাইছি। সুবহানাল্লাহ বলে। কাউসার কাসিরুন থেকে, কাসিরুন শব্দের তো সবচেয়ে বেশি, আর আরেক কাউসার অর্থ হচ্ছে জান্নাতের পানি। কাউসার জান্নাতের সুদা, যেটা কিয়ামতের ময়দানে রাসূল তার উম্মতকে পান করাবেন, যা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের ময়দানে এই জান্নাতি ঝর্ণার নাম হচ্ছে কাউসার। কাউসারের পানি আল্লাহর হাবিব তার উম্মতকে নিজ হাতে পান করাবেন। একবার পান করলে নবীজি ফরমান জীবনে আর পিপাসা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আমি আপনাকে কাউসার দান করেছি। নবীকে আল্লাহ পাক এ কথা কেন বলছেন, কেন নবীকে বলছেন নিয়ামত দিচ্ছেন, সেটা একটা ঘটনা রয়েছে, শানে নুজুল রয়েছে। আল্লাহর হাবিবকে আল্লাহ 3 জন সাহেবজাদা দিয়েছিলেন, ছেলে সন্তান দিয়েছিলেন। সর্বশেষ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, ছোট্ট থাকতে আল্লাহ ছেলে সন্তানকে নিয়ে গেলেন। যে ইব্রাহিম মারা গেলেন, মক্কার মুশরিক লিডাররা বলতে লাগলো মুহাম্মদ আটকুরা হয়ে জমিন থেকে বিদায় হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের নাম লওয়ার মতো নাকি কোনো মানুষ থাকবে না। এই তো তার ছেলেটা মারা গেছে। একজন মানুষের সন্তান মারা যাওয়ার পরে এই মানুষটা সম্পর্কে যদি খারাপ মন্তব্য করে দুঃখ বাড়ে না কমে? বলেন। একজন মানুষ মারা গেছে, এমত অবস্থায় তার মনে একটা আঘাত আছে। যদি আল্লাহ দিয়েছেন, আল্লাহ তো দিতেও পারেন নিতেও পারেন, ঠিক কিনা? আল্লাহ হায়াত দিয়েছেন, মৌত আল্লাহ রেডি রেখেছেন, কাকে কখন নিবেন কেউ বলতে পারবেন না। অনেক সময় কুলের শিশুটাও মারা যায় কিনা? যে আল্লাহ নবীর ছেলে সন্তানটা মারা গেলেন, মক্কার কাফির আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা শুরু করে দিলে আল্লাহর নবীর মনে বড় আঘাত লাগলো। যেই নবীর মনে আঘাত লাগলো, এই আঘাতটা নবীর মনে লাগে নাই, আল্লাহর আঘাত লেগে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন বন্ধু গো, মক্কার কাফিরেরা আপনাকে আকুরা বলছে, না না না, এটা মিথ্যা কথা, এটা বানোয়াট কথা। আমি আপনার ছেলেকে কেন উঠে নিয়েছি আমি নবী, আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা বাণী দিয়ে বললেন ইন্না আতাইনাকাল কাউসার, ওগো বন্ধু আমি আপনাকে অগণিত নিয়ামতের মালিক বানাইছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি যে আপনাকে এত নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকর আদায় আপনি নামাজ পড়ুন, আর আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলতেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনার মন্দ আলোচনা করে, আপনার বিরোধিতা করে, যারা আপনি নবীকে কষ্ট দেয়, যারা তারাই হইবে লেজ কাটা আটকুরা। সুবহানাল্লাহ বলে আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, যারা আপনাকে যারা আটকুরা বলছে, আসলে আপনি আটকুরা নন, যারা বলছে তারাই হবে আটকুরা, তাদেরকে আমি নির্বংশ করে দিব। এই পৃথিবীর কোন মানুষ নবীর দুশ্মনের নাম তার নাম রাখবে না। কথা বলেন ঠিক না? যে আবু জেহেল, আবু জাহা, আবু লাহাব, উতবা, সাহেবারা আমার রাসূলকে নিন্দা করেছিল, কষ্ট দিয়েছিল, এই পৃথিবীর ইতিহাস সাক্ষী, কেউ কারো সন্তানের নাম আবু জেহেল রাখে না। ঠিক কিনা? কেউ রাখে? আবু জেহেল রাখে না, আবু লাহাব রাখে? কেউ রাখে না। কিন্তু মুহাম্মাদের নাম এই পৃথিবীতে যত মুসলমান রয়েছে
কোটি কোটি মুসলমান, সারা বিশ্বের মুসলমানের কাছে মোহাম্মদ নামটা সবচেয়ে প্রিয়, ঠিক কিনা? এজন্য আমরা মুসলমান, আমাদের নামের শুরুতে আমরা মোহাম্মদ নাম রাখি কিনা? রাখি না? রাখি। এই তো আল্লাহর ঘোষণা, যেহেতু এরাই আটকুড়া, আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিয়েছে, তাদের কোনো বংশধর নাই। আল্লাহ আমার তৌফিক দিছে, আমি গেছি আবু জেহেলের বাড়ি এখন পেশাব পায়খানার কারখানা। এখানে মানুষ গিয়ে পেশাব পায়খানা করে, রসুলের দুশ্মনের বাড়িতে গিয়ে মানুষ পেশাব পায়খানা করে বুঝাইতে চায় নবীর দুশ্মন তোমার পেশাব পায়খানাই তোমার খাদ্য। কথা বলেন ঠিক না? সম্মানিত হাজিরিন, নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, নবীর আদর্শের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে নবীর উসিলায় এই জমিন পাইলাম, হায়াত পাইলাম, কাজে নামাজ রসুলের উসিলায় পেয়েছি, আমাদের নামাজ পড়া লাগবে কিনা বলেন? তারপরে আল্লাহর হাবিব ফরমান, আমাকে সাফায়াতের অধিকার দেওয়া হয়েছে। কিয়ামতের ময়দানে নবী সাফায়াত করবেন, বিশ্বাস আসেনি? হ্যাঁ, বিশ্বাস আছে তো? এই দুনিয়ার জমিনে আল্লাহর নবীর হাত মোবারক বুলিয়ে দিয়েছেন, অনেক মানুষের শরীরের বেমার ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে আমার রাসূল উম্মত গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন, বিশ্বাস আছে না? না। এটাই হচ্ছে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রাহমাতুল্লাহর বিশ্বাস এবং সুন্নি উলামায়ে কেরামের বিশ্বাস, সাহাবায়ে কেরামের বিশ্বাস। এই বিশ্বাসের বিরুদ্ধে যে বাজারে যাবেন, নামাজ নিয়ে বেহেশতে যেতে পারবেন না যদি নবী সম্পর্কে ধারণা ঠিক না থাকে। কথা বলেন ঠিক কিনা? কাজী ভাইরা আমার, আল্লাহর হাবিবকে শাফায়াতের অধিকার দেওয়া হয়েছে। আর নবীজি ফরমান, অন্যান্য নবীরা একটা দেশের নবী ছিলেন, কোন কোন গোত্রের নবী ছিলেন, সারা দুনিয়ার নবী কেউ ছিলেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে সারা বিশ্ববাসীর নবী করেছেন। সুবহানাল্লাহ, এটা আমার নবীর মর্যাদা। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন আর নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমার রব আল্লাহ যত জগতের রব, তত জগতের রহমত হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবী আমাদের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? কাজেই নবীজি এই জমিনে আসেন বলেই আল্লাহ বলেন, ওমা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ কোরআনে বলেছেন, বন্ধুগণ আপনি এই জমিনে আসেন বলে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের উপর তেমন বড় গজব দেয় না। সুবহানাল্লাহ বলেন। নবীর উসিলায় আল্লাহ বড় বড় গজব থেকে আল্লাহ আমাদেরকে রেহাই দিয়েছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই নবীর শানে আমরা মিলাদুন নবী মাহফিল করি, নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেই। এতে নবীর মান বাড়বে না কমবে? বাড়বে। নবীর গুণগান আমরা গাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজকাল যারা নবীর সম্মান বিরোধী সব কথা বলে, মিলাদ শরীফের বিরুদ্ধে কথা বলেন, এটা আসলে নবী আমাদের বিরুদ্ধে নয়, কথাগুলো চলে যাচ্ছে নবীর বিরুদ্ধে, ঠিক কিনা? আজকেও শুনলাম এই যে জুনায়েদ আল হাবিব সাহেব স্বীকার করে নিয়েছেন, মিলাদুন নবীর আলোচনা যত বেশি করবেন আপনার ইমানটা তত বেশি মজবুত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এখন তারা স্বীকার করে, তারাও বলে আমরা মিলাদুন নবী পালন করি, মানি, তবে তারা নাকি সময় নাই এভাবে মিছিল করার, জুলুস করার সময় নাই, এইভাবে বলেছেন। নেটের মাধ্যমে আপনারা শুনেছেন। নবীর জন্মের আলোচনা শুনলে ইমান বাড়বে না কমবে? বাড়বে। আপনার আমার জন্ম আর নবীজির জন্ম কি সমান? না না। আপনার আমার জন্মের দৃশ্য নবীর জন্মের দৃশ্য সমান নয়। কাজেই যেই নবী পুত পবিত্র অবস্থায় জন্ম নিয়েছেন, খতনাকৃত অবস্থায় জন্ম নিয়েছেন, জন্ম নেওয়ার পরেই উম্মতি উম্মতি বলে আল্লাহর দরবারে সেজদায় গিয়ে কান্না করেছেন। সুবহানাল্লাহ বলে। এই নবী আমাদের মতো হতে পারে না। কাজী ভাইয়ের আমার, বাবার আমার, নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সালাম দেই। নবীকে যত বেশি সালাম দিবেন, আল্লাহ নবীর উপর সালাম দেওয়ার হুকুম কার? বলেন কার? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দারা, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো, সাল্লু আলাইহি, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু, আমার নবীকে সালাম দেও, তাসলিমা, সালাম দেওয়ার মতো। আল্লাহ ইশারা দিয়ে বলছেন তোমরা কিভাবে সালাম দাও আল্লাহ দেখতে চায়। আচ্ছা বলেন, আমরা কবরের সামনে গিয়ে বৈশা সালাম দিই না দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলি কিনা? বলি আমরা। তাহলে ইয়া নবী সালামু আলাইকা বললে শিরক হবে কেন? ইয়া রাসূলুল্লাহ বললে শিরক হবে কেন? নবীকে ডাকতে আমরা, তারা বলছে ইয়া নবী, বলে হে নবী, হে নবী তুমি বলে কোনো, ওগো নবী বলো না কেন? ওগো নবী আপনাকে সালাম, ইয়া নবী সালাম আলাইকা। আজকে কওমি
এই যে কৌমিগণনার সবচেয়ে বড় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, উনি বুখারী শরীফের বাংলা কিতাব লিখেছেন। 5 নম্বর খণ্ড খুঁজুন, এই 5 নম্বর খণ্ডের মধ্যে তিনি ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা বলে তিনি আমরা যে নবীকে মিলাদে সালাম দেই, এই বাক্যগুলা তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন। আলহামদুলিল্লাহ বলে। তাহলে বোঝা গেল যে বাজারা ইয়া নবী সালামু আলাইকার বিরোধিতা করছেন, তোমাদের শায়েখ যদি ইয়া নবী সালামু আলাইকা লিখে যেতে পারেন, সেখানে শিরক হয় না। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা বললে শিরক হবে, এটা কোনোদিন কল্পনাও করা যায় না। কথা বলেন ঠিক না? কাজে আমরা রসুলের মিলাদ চাই কিনা? আমরা কিয়াম চাই কিনা? রসুলের মিলাদ যেখানে হবে, কিয়াম যেখানে হবে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ লিখেছেন, যেই জায়গার মধ্যে রসুলের মিলাদ হয়, কিয়াম হয়, 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত বিরাজমান থাকে। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ পড়ে, কিয়াম করে, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি দেওবন্দের উলামায়ে কেরামের মুর্শিদ তিনি বলতেছেন, मौलद शरीफ के जरिया बरकत समझकर हर साल मनाकिद करता हो और क़याम के वक्त बेहद लुत्फ और लज्जत पाता हो। তিনি কিতাব লিখে গেছেন যে মিলাদ শরীফের উসিলা আমি বরকত মনে করে প্রত্যেক বছর আমি মিলাদ শরীফ আয়োজন করি। সুবহানাল্লাহ বলে। এবং কিয়াম করে আমি এত বরকত মজা পাই যেটা ভাষায় বোঝাইবার মতো নয়। সুবহানাল্লাহ বলে। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আল্লাহর নবীর এমন এক প্রেমিক ছিলেন, মিলাদ শরীফের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে নবীর সাথে এমন মহব্বত লাগাইছেন, নবীরে সালাম দিতে দেরি নবীর সাথে মদিনার সাথে ওনার ডাইরেক্ট সম্পর্ক পয়দা হয়ে যেত, নবীকে তিনি দেখতে পারতেন। হুজুরে বলি সুবহানাল্লাহ। কাজেই মিলাদ শরীফ পড়ে, নবীর উপর দুরূদ সালাম পড়ে অসংখ্য ঘটনা রয়েছে, নবীর দিদার নসিব হয়েছে। আমরা যদি নবীর দিদার নাও পাই, অন্ততপক্ষে দুরূদ শরীফের উসিলায় আমরা বিশ্বাস করি কিয়ামতের ময়দানে নবীর দুরূদ শরীফের উসিলায়, সালামের উসিলায় আল্লাহ আমাদেরকে নবীর শাফায়াত নসিব করবেন। আমরা চাই কিনা? যারা বিরোধিতা করবে আমরা তাদেরকে গালি দিব না, বুঝাইবার চেষ্টা করব যে আমরা নবীর মহব্বতে নবীকে দাঁড়িয়ে সালাম দেই। কথা বলেন ঠিক কিনা? কাজেই তোমরা তোমাদের বিরোধিতা করতে পারো, আমরা এই মতবাদকে আমরা বিশ্বাস করি। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেবগুলোকে মিলাদ কিয়াম করার কারণে এই সৈয়দপুরের জমিনে মারার চেষ্টা করা হয়েছিল। নবীর প্রেমিক আল্লাহ নবীর সুন্নতের বাস্তবায়নের জন্য জীবনটা কুরবান করে দিয়েছেন বলে আল্লাহ তাকে হেফাজত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি কোরআনের খেদমত দল্লিন না জল্লিন পড়বেন, দোয়াত পড়বেন না জোয়াত পড়বেন, তিনি সংগ্রাম করেছেন। আরবরা দোয়াত পড়ে, জোয়াত পড়ে না। আর দেওবন্দ থেকে এটারে জোয়াত বানাইবার চেষ্টা করা হয়েছে। ফুলতলি সাহেব কিবলার জীবন্ত কারামত, তিনি সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন। আজকে বাংলার গড়ে গড়ে দোয়াত পড়া হয়, দল্লিন পড়া হয়। কথা বলেন ঠিক কিনা? কাজেই ফুলতলি সাহেবগুলা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, পারলে এখানে দারুল কেরাত আছে কিনা আমি জানি না, কোরআনের এই খেদমতের সাথে ছেলে মেয়ে দিয়ে সাহায্য করুন। কারণ কোরআন যদি শুদ্ধ করে না পড়া যায়, কোরআন কিন্তু সিনার বেমার, হার্টের বেমার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এখন হার্টের বেমার বেশি না কম? হার্ট অ্যাটাক বেশি হয়, স্ট্রোক বেমার বেশি হয়। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে আমাদের যে কলব, যেটা আল্লাহর পক্ষ থেকে মেশিন, যেটা যেই মেশিনের মধ্যে তেল পাস না হইলে, বন্ধ হলে বাতি জ্বলে না। ঠিক কিনা? ঠিক তেমনি আপনার বডির মধ্যে আল্লাহর দেওয়া একটা ইঞ্জিন রয়েছে, মেশিন রয়েছে। এই ইঞ্জিনের আপনার তেল দিতে হবে, এই তেল হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন তিলাওয়াত করবেন, এই কলবের মধ্যে গিয়ে পাওয়ার পড়বে, নূরের একটা আসর পড়বে। আল্লাহর কোরআন তিলাওয়াত করবেন। হার্ট অ্যাটাক বাড়তেছে, আমরা কোরআন না পড়ে এখন মোবাইল নিয়ে ছেলে মেয়েরা বেশি দিন রাত বসে থাকে। এই জন্য দেখবেন যুবকরা বেশি হার্ট অ্যাটাক শিকার হচ্ছে, যুবতী মেয়েরা হার্ট অ্যাটাকের শিকার হচ্ছে, মানুষগুলা স্ট্রোক বেমারে হচ্ছে। কারণ আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, মোবাইলের মধ্যে, ভাইরাসের মধ্যে আমরা দিনকে রাতকে দিন করছি। আল্লাহর কোরআন যদি পড়তাম, রসুলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, কলবের হার্টের আপনার ঔষধ যোগান হয়ে যাবে। মিলাদ শরীফ পড়ুন, হার্টের বেমার দূর হবে, সেখানে আপনার এই যে হার্টের তেল প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যাকে কালবান শাকিরান, একটা শুকুর, আল্লাহর শুকুর আদায়কারী কলব যার আছে,
আল্লাহ তারে বড় নিয়ামত দিয়েছেন, সুবহানাল্লাহ বলে। কাজেই শুধু ডাক্তার বিশ্বাস করবেন না যে ডাক্তার আছে, ডাক্তার ওষুধ খাইলে ভালো হয়ে যাবেন। বেমার আসার আগে আগেই কেন প্রস্তুতি নেন, প্রতিরোধ করুন আমার শরীরে যেন বেমার না আসে। ডাক্তার বলে ওষুধ খাওয়ার দরকার নাই, আপনি প্রতিরোধ করুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। নামাজ আপনার জন্য ব্যায়াম, নামাজের মাধ্যমে আপনার হাত পা ধোয়া হয়, ময়লা আবর্জনা পরিষ্কার হয়। ওযুর বিনিময়ে আল্লাহ আপনার হাতের পায়ের চেহারার সমস্ত উজ্জ্বলতা আল্লাহ দান করেন, গুনাহগুলা মাফ করে দেন, সুবহানাল্লাহ বলেন। আর এর বিনিময়ে মানুষ অসুস্থতা থেকে সুস্থতা হাসিল করে নেয়, সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার অনুরোধ হচ্ছে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ খান পড়ি। বিশেষ করে যুব সমাজ আজকের এই মাহফিল সাজিয়েছেন যারা, আমরা যেন তাদেরকে মারহাবা জানাই। এই যুবকরা যদি ইসলামের পক্ষে কাজ করে, রসুলের পক্ষে কাজ করে, এই সমাজে কোনোদিন শয়তানি কাজ হতে পারে না, ঠিক না? যুবকরা জাগলে, ওমরের মতো যুবকরা যদি জেগে উঠে, এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে, ঠিক না? আর যুবকরা যদি মদকুর গাঞ্জাকুর হয়, জিনাকুর হয়, আপনি বাড়িতে শান্তি থাকতে পারবেন না, কথা বল, ঠিক কিনা? এই তো দেখলাম সেদিন দেখলাম কারের ভিতরে ঢুকাইয়া গরু চুরি করতেছে, জোরে বলি নাউজুবিল্লাহ। কারের ভিতরে নিয়ে ধরা খাইছে। এই যে যুবক ছেলেরা কারের ভিতরে নিয়ে গরু চুরি করতেছে কেন? তার মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, রসুলের ভালোবাসা নাই, ইসলামের আদর্শ নাই। কাজেই তার মধ্যে যদি ইসলাম থাকতো, আল্লাহর ভয় থাকতো, এই মানুষটা আরেকজনে গরু চুরি করতো না, ঠিক না? আমার যুবকদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন। আমি ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। যুবকরা যদি জেগে উঠে, ইসলাম জিন্দা হবে। যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর সামনে যুবক জীবনটা বিলিয়ে দিলেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করলেন না, ঠিক কিনা বলেন? এজন্য শাইর বলেন, কতলে হুসাইন আসল মে মর গে ইয়াজিদ হায়, ইসলাম জিন্দা হতা হায় হর কারবালা কে বাদ। কবি বলেন ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে এজিদি বংশের মানুষের মৃত্যু হয়ে গেছে, আর ইসলাম জিন্দা হয় প্রত্যেক কারবালা আসলেই। যুবকরা ইমাম হুসাইনের চরিত্র নিজের বুকে ধারণ করে ইমানি চেতনা পায়, জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে একটু পরে ওই যে এজিদি বাহিনীর সামনে মোকাবিলা করে জীবন চলে যাবে, এই কঠিন সময়ও নামাজটা চাললেন না। ডাক দিয়ে বলেছেন, ভাইরা রে, আমাকে নামাজটা পড়তে দাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন, শত্রুরাও তার পিছনে নামাজ পড়লো। তিনি একটা ভাষণ দিয়েছিলেন, ও নবীর উম্মতেরা, তোমরা তো আমার নবী, আমার নানাকে নবী মানো। যদি তোমরা আমার নানাকে নবী মানো, তোমরা তো দেখেছো আমি হুসাইনকে নবী কত ভালোবাসতেন। আমি হুসাইনের গালে চেহারায় বারবার চুমো দিয়েছেন। আমার নানার প্রতি যদি বিশ্বাস থাকে, তোমরা আমাকে মারতে তোমরা আইসো না। আমার ভাইয়েরা, আমার বাবারা, ক্ষমতার লোভে ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করতে তারা দ্বিধা করলো না। এই ইয়াজিদি বাহিনী আজও দুনিয়ার মধ্যে আছে, নিজের ক্ষমতা টিকাইতে যাইয়া অন্যায়কে ন্যায় বানাইবার চেষ্টা করে, জুড়ে বলি নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন জীবন দিলেন, জীবন দিলেন ইমাম হুসাইন, কিন্তু নবীর আদর্শ বিলীন করে দিলেন না। ও যুবক ভাইয়েরা, ইমাম হুসাইন যেভাবে সত্যের পতাকাকে আঁকড়ে ধরতে যাইয়া জীবনের মায়া ত্যাগ করে ইসলামকে জিন্দা রেখে গেছেন, আমার উত্তর সুরিয়া পাড়ের যুবক ভাইয়েরা, ইমাম হুসাইনের আদর্শে বলে বলিয়ান হইয়া যদি আমরা নামাজ কায়েম করি, কোরআনের আসর সাজাই, কোরআনের মাহফিল সাজাই, তাহলেই জীবন সার্থক হবে। কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের সঙ্গী হয়ে জান্নাতে যাওয়া যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চাই কিনা বলেন? আমরা এই গ্রামে গান বাজনা চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা এই গ্রামে কোনো খেল তামাশা চাই না, কথা বলেন ঠিক কিনা? এই গ্রামে মাহফিল হচ্ছে রসুলের আদর্শের মাহফিল, আজও হচ্ছে, আগামী তো হবে। আমরা চাই কিনা বলেন? হ্যাঁ, এখানে আমরা মুরব্বিয়ান যারা, আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আপনাদের উপস্থিতি ভালো লাগছে। নবীকে যারা ভালোবাসবেন, এই সমস্ত যুবকদেরকে সহযোগিতা দিবেন, টাকা পয়সা দিবেন।
কিয়ামত হয়ে যাবে একদিন, আপনার টাকা পয়সা থাকবে না, কিন্তু কিয়ামতের ময়দানে এই দৃশ্যগুলো থাকবে। এটা কিনা বলেন? মানুষ যখন আটকা পড়ে যাবে কিয়ামতের ময়দানে সামান্য নেকির জন্য, আল্লাহ সুযোগ দিবেন, বান্দা চেয়ে দেখো তোমার আর কোনো নেকি আছে কিনা। তখন একবার ডাক দিয়ে বলবে, আল্লাহ উত্তর সুরিয়ার পাড়া গ্রামের মধ্যে তোমার নবীর মহব্বতের বাগান হয়েছিল, আলোচনার মাহফিল হয়েছিল, ওই মাহফিলে আমিও হাজিরা দিয়েছিলাম। তোমার নবীনা বলেছেন আল্লাহর জিকিরের মজলিস যেখানে হয়, কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হয়, এইখান থেকে কোনো মানুষ গুনাহ লইয়া বাড়ি যেতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবেন। আল্লাহ ওই নেক মজলিস যদি আল্লাহ একমাত্র তুমি মাহবুদের জন্য হয়ে থাকে, ওই মাহফিলের উসিলা আজকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, যারে বান্দা যা, এই মুসিবতের সময় ওই যে তোর সুরিয়ার পাড়ের মাহফিলে তোর অবস্থান ছিল, আমি আল্লাহকে খুশি করার জন্যে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কাজী ভাইরা আমার, আমরা যেন নামাজটা পড়ি, নবী জীবনে নামাজ ছাড়েন নাই। এখন নবীকে মহব্বত করি, নামাজ পড়লাম না, নবীর ভালোবাসা হবে না? হবে না। কাজেই নবীর ভালোবাসা চাই, নামাজ পড়তে হবে। সবে বরাত আল্লাহ মাফ করবেন, আল্লাহর কর্মী হওয়া লাগবে, আল্লাহর কর্মী হওয়া লাগবে, রসুলের আদর্শের সৈনিক হওয়া লাগবে। আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, এখন আওয়ামী লীগের সভাপতি যদি আওয়ামী লীগের কর্মসূচি পালন না করেন, কি বলেন, তার বিরুদ্ধে স্লোগান হবে না? হ্যাঁ, তারপর থাকবে, তখন উপরে হাইকমান্ডের খবর হয়ে যাবে। এই যে গোয়েন্দা সংস্থা আছে, কিতা আছে না নি, সংস্থাপন খবর দিবে, উনি তো নিষ্ক্রিয় মানুষ, উনি কোনো কাজ করে না, তখন আর পথ থাকবে? কোনো পথ থাকবে না। এই দুনিয়াবি সংগঠন করতে যাইয়া আপনি আমি যদি সংগঠনের কাজ না করি, যেভাবে সংগঠনের পদ বাতিল, পদবি বাতিল হয়ে যায়, ও আমার ভাইয়েরা, আমরা তো এই দুনিয়ার জমিনে আমাদের আসল পরিচয় হচ্ছে আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আল্লাহর কর্মী যদি হতে পারেন, কবরে যাবেন, কবরে রাখি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল লিল্লাহ, তার মানে আল্লাহর নামের সাথে নবীর দলে রাইখা গেলাম। সারা জীবন নবীর বিরুদ্ধে, নবীর খামের বিরুদ্ধে কবরে যাওয়ার সময় নবীর দলে, এটা তো মানা যায় না, ঠিক কিনা? কাজে আল্লাহর দলের খাম যদি না করেন, কিভাবে আল্লাহ আপনাকে গ্রহণ করবে? এই জন্য ভাই আমার, বাবারা আমার, অন্তত পক্ষে 5 ওয়াক্ত নামাজ লাগবে। কয় ওয়াক্ত বলেন? কয় ওয়াক্ত বলে নামাজ লাগবে? কয় ওয়াক্ত? সামনে রমজান মাস আইতেছে, কি বলেন, দরজা জানালা বন্ধ করিয়া যা খাওয়া যায় খাওয়া দিবেন দিনের বেলায়, নাকি না? মুসলমান যদি হয়ে থাকেন 1 মাস রোজা রাখতেই হবে, আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? ধনী মানুষ যারা আছেন যাকাত দিতে হবে, হজ আদায় করতেই হবে। যদি হজ আদায় না করেন, আল্লাহ রসুল ফরমান যে যার হজের সামর্থ্য রয়েছে হজ করলো না, আল্লাহর হাবিব ফরমান সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমার যায় আসে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। হজও করতে হবে ধনী মানি মানুষ যারা। আমার ভাইরা বাবারা, আমি আর বেশি সময় নিলেন না, আসল রসুলের মহব্বতে আলোচনা করলাম। রসুলকে একবার দাঁড়িয়ে সালামটা দিই, কথা বলেন ঠিক কিনা? আসুন, ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। উহুদের ময়দানে নবী দন্দন শহীদ করি বসাইলেন ইসলামের তরি, সেই তরি নিবেন পার করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ওয়া ইয়া হাবিবাল্লাহ, মরণে হইব একা কবরে
একা হাসরে উঠিব একা নবী পাই যেন আপনারি দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরুল খালqi কুল্লিহিম بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها حقه العظيم اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يبعدنا عن مشاهدتك ومحبتك وامتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين উত্তর শরিয়ার বারবাস পাড়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলে কবুল আর মঞ্জুর ফরমা আল্লাহ জানি না কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ গতবার হয়তো অনেকে ছিলেন এবার দুনিয়ায় নাই আজকের মাহফিল যদি আমরা জীবনের শেষ মাহফিল হয় এই মায়ার পৃথিবী ছেড়ে তো চলে যেতেই হবে আল্লাহ আজকের মাহফিলের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ ফরমা আমরার মাই বাবার গুনাহ খাতারে মাফ ফরমা আমরা যারা মা নাই আমার মতো যার বাবা দুনিয়ার জমিনে নাই সন্তানের কাছে সবচেয়ে প্রিয় মার বাবা সন্তানের সুখের জন্য বাবা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে নিজে না খাইয়া আওলাদের মুখে খানি দিয়েছে মা 10 মাস 10 দিন পেটে 10 মাস 10 দিন পেটে বহন করেছে আল্লাহ 2.5 বছর বুকের দুধ পান করাইছে তাম পৃথিবী বিক্রি করে হলেও মায়ের এক ফুটা দুধের দাম দেওয়া যায় না আমরা যারার মা নাই বাবা নাই আজকের মাহফিলের জরিয়ায় আমরা মাই বাবার কবরগুলার জান্নাতের বাগান বানাই দেও আমরার মা বাপ জানার জিন্দা হায়াত বাড়াইয়া দেও আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি খেসা কারিম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা নাই আল্লাহ তামামের কবরগুলার জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আপনার বাবা ভাই বেড়াদার সন্তানাদি যারা জিন্দা হায়াত বানাইয়া দাও আল্লাহ এই গ্রামের হামসার সমস্ত মুর্দে গান্ডে মাফ করি দেও আল্লাহ কবরগুলার জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ বেমার সেমার দিয়ে আমরা পরীক্ষা লইও না আল্লাহ আমরার মাঝে যত মানুষ বেমারি শিফায়ে কামিলা জিলা নসিব ফরমাও এমন বেমার দিও না যেই বেমারের কারণে তোমারে সেজদা দিতে পারি না আল্লাহ আমরার চোখের জ্যোতির নিবাইও না আমরার গুনার কারণে আমরার জবান বন্ধ করিও না
আল্লাহ অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা রে হালাক করিও না আল্লাহ আমরার পক্ষ থেকে লাখো সালাম কোটি কোটি গুণে বাড়াইয়া দয়াল নবীজির রোজা থায় পৌঁছায়া দাও আল্লাহ নবীজির উসিলায় আমরা দুয়ারে কবুল করবাও আমরার উস্তাদ হল যারা নাই আল্লাহ বিল খুসুস শামসুল উলামা মুর্শিদুল আল্লামা ফুলতলি সাহেব কিবলা দরজাতে বাড়াইয়া দাও আল্লাহ তোমার ওলি রেখে যাওয়া খেদমত গুলারে আল্লাহ আঞ্জাম দেওয়ার তৌফিক আমরারে দিও আল্লাহ কোরআনের প্রেমিক আমরারে বানাইও নামাজের প্রেমিক আমরারে বানাইও আল্লাহ আলেম ওলামার সঙ্গে আমরা হওয়ার তৌফিক দিও আল্লাহ মুর্শিদুল বড় সাহেব কিবলার হায়াত বাড়াইয়া দাও আল্লাহ তোমার ওলির মহব্বতে আল্লাহ আমরার জিন্দগির গুনারে মাফ করে দেও আল্লাহ আমরা আওলাদ দিছো আমরা আওলাদের জিন্দগি রোশন করে দাও আল্লাহ হামসায়ার সমস্ত মানুষের প্রতি রহমতের নজর ফরমাও আল্লাহ গজবি হাওয়ারে আমরার উপর থেকে উঠাইয়া নাও বাংলাদেশের প্রতি রহমতের নজর ফরমাও ফিলিস্তিনের জমিনে মুসলমানের সন্তানদেরকে পাখির মতো গুলি করে করে মারে মা বাবা হারাইয়া ছোট্ট ছোট্ট শিশু বালকরা আল্লাহ আল্লাহ চিৎকার করে কাঁদে মুসলমানের উপর যে নির্যাতন হচ্ছে মাহবুদ আল্লাহ তোমার কুদরত দিয়ে মুসলমানদের সাহায্য করবা আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে মুসলমানদের তুমি হেফাজত করবাও আল্লাহ আমরা গুনার কারণে আল্লাহ বেদিনের হাতে আমরা রে আর মায়ের খাওয়াইও না আল্লাহ বিশ্বের মুসলমানদের কারণে বানাইয়া দাও আল্লাহ আমরা ইমান মজবুত করার তৌফিক দাও আল্লাহ এই মাহফিল সাজাইলো জানাম টাকা পয়সা দিল যারা আল্লাহ তামামের মাল আওলাদ বরকত দাও আল্লাহ দেশ বিদেশ থেকে যে যেখান থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন আল্লাহ তামামের দান্ডে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহর জরিয়ায় তারা রে ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ প্রত্যেকের খামাই রুজির মধ্যে বরকত দাও আমার যুবক ভাইরা বিশেষ করে আমার আলামিন বারবার যোগাযোগ রক্ষা করেছে আল্লাহ এই সমস্ত যুবক ইমাম হুসাইনের আদর্শের সৈনিক বানাইয়া দাও আল্লাহ আমাদের মা বোনদেরকে নামাজি বানাইয়া দাও আল্লাহ ঘরে ঘরে কোরআনের আওয়াজ জারি করে দাও শয়তান থেকে আল্লাহ বদ আকীদাত থেকে আমাদের সমাজকে মুসলমানদেরকে হেফাজত ফরমাও রব্বুল আলামিন আখিরি গুজারিশ যেদিন আমরা লাগে আজরাইল পাঠাইবা জুমার দিনে পাঠাইও রমজান মাসে আমরা মউত দিও মৌতের সাকরাত নিদান কালে তোমার বন্ধু দয়াল নবীজির নূরানি চেহারা আমরার সামনে রাখিও আর আমরার প্রত্যেকের জবানে জারি করে দিও ইমানের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।